আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হতে যাচ্ছে সাকিব আল হাসানের বিচরণ। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই জানিয়েছিলেন, ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। আর শেষ টি-20 খেলে ফেলেছেন গত বিশ্বকাপেই। অবশ্য দেশে ফিরতে নিরাপত্তা চেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। সবশেষ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছিলেন সাকিব। এরপর আগস্টে সরকার পতনের পর এই ক্রিকেটারের নামে হয়েছে হত্যা মামলা, যে কারণে দেশের মাটিতে ফিরতে নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন তিনি। সাকিবের দেশে ফেরার বিষয়ে রবিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। জানান, সবার মতো তিনিও চান সাকিব দেশের মাটিতে খেলা শেষ করুক। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু এখনও জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়, সেখানে তারা কী ধরনের স্ট্যান্ড নেয়। যে কোনো স্ট্যান্ডই হতে পারে এবং যে কোনো খাতেই সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে যে না, ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার সরকার যদি বলে না, তার মতো একজন খেলোয়াড়কে আমরা সেই রেসপেক্টটা দিতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই, সেটাও যুক্তিসঙ্গত। সো যে কোনোটাই হতে পারে। দেশের ক্রিকেটে সাকিব লম্বা সময় ধরে পারফর্ম করে গেছেন। শুধু দেশেই নয়, বিশ্ব ক্রিকেটেও সেরাদের সেরা সাকিব আল হাসান। তবে সাকিবের অবসরে তার বিকল্প হিসেবে নতুন কাউকে পাওয়াটা কঠিনই মনে করছেন ফাহিম। অসম্ভব তো বলবো না, বাট এটা মনে রাখতে হবে যে হি ইজ নাম্বার ওয়ান। বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। সো সেই রিপ্লেসমেন্টটা পাওয়াটা সহজ হবে না, এটি স্বাভাবিক। খুব সহজ যদি হয়ে যেত তাহলে সাকিবকে নিয়ে আমরা এতটা আলোচনা করতাম না, কিন্তু খুব সহজ না। এই জন্য বোধহয় নিশ্চিত করে বলাটা খুব মুশকিল যে তার জায়গাটা যে নেবে সে কেমন করবে। এখন যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি, তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না। রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না। কিন্তু যখন সেই রোলটা নিবে, সেই জুতোটা পায়ে দেবে, তখন তারা কিভাবে সেটাকে, সেই যুদ্ধটা কিভাবে করে, সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই জায়গাটায় যেতে পারবে কিনা, সেই দায়িত্বটা নিতে পারবে কিনা, সেই বোঝাটা বইতে পারবে কিনা, সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। দেশে ফিরতে না পারলে কানপুর টেস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে পারেন সাকিব আল হাসান। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা।